যে ইয়াং বয়সে যারা ট্যাটু ব্যবহার করছেন তারা কি অসুবিধা পড়তে পারেন? প্রথম যেটা পড়তে পারে ইয়াং অবস্থায় যারা ছাত্র আছে, ভবিষ্যতে কোনো চাকরিতে ঢুকবেন, তারা যদি কারো মাথায় চিন্তায় থাকে, পরিকল্পনা থাকে সে ভিন্ন বাহিনীতে যোগ দিবে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অথবা পুলিশে, বিডিআর, আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীতে যদি কেউ চাকরি করতে চায়, আমি প্রথমে বলি ট্যাটু করা থাকলে কখনোই কোনো বাহিনী তাদেরকে অ্যাকসেপ্ট করবে না, প্রথমেই তাদেরকে বাদ দিয়ে দিবে। সুতরাং কারো যদি কোনো বাহিনীতে যাওয়ার পরিকল্পনা থাকে সে যাতে কোনোভাবে যাতে কোনো ধরনের ট্যাটু না করে। সে তো চিহ্নিত হয়ে গেল, একদম এই জন্য তাকে করা যাবে না। রাইট। তাহলে এবার প্রসঙ্গে আসি, আমরা হজে যাওয়ার আগে শুনছিলাম ট্যাটু রিমুভালের ব্যাপারে, এবং এই ছেলে যখন চাকরি পাচ্ছে না আর্মিতে, সে আর্মিতে যাবে, সেটা রিমুভ করতে চায়, এটা সরাতে চায়, ভুল করেছি, আমি যেটা ব্যবহার করছি ভুল করেছি, আমি এটা সরিয়ে ফেলবো, এটা করতে কতদিন লাগে? ট্যাটু রিমুভালটা করার দুটো পদ্ধতি আছে সারা বিশ্বে। আচ্ছা। একটা করা হচ্ছে এক ধরনের কেমিক্যাল ইউজ করে করা হয়, যে ট্যাটুটা হচ্ছে সেমি পার্মানেন্ট থাকে, সেক্ষেত্রে কেমিক্যাল ইউজ করে করে লেয়ার বাই লেয়ার তুলে নিয়ে আসা হয়। 2 থেকে 4টা সেশন লাগে, প্রতি মাসে একটা করে। আচ্ছা। কিন্তু প্রফেশনাল ট্যাটু বা যদি আমি ট্যাটুটাকে খুব সবচাইতে সুন্দরভাবে তুলে নিয়ে আসতে চাই, একমাত্র উপায় হচ্ছে লেজার ব্যবহার করা। এই ক্ষেত্রে আমরা একটা বিশেষ ধরনের লেজার ব্যবহার করি, যেটা সারা বিশ্বে একটা ওয়ান অফ দ্য নাম করা ব্র্যান্ডের, এবং যে কোনো কালার আমরা তুলে নিয়ে আসতে পারি। লেজারটাতে আমরা দুটো ওয়েভলেংথ ব্যবহার করি, 532 অথবা 1064 ন্যানোমিটার। এই ওয়েভলেংথটাকে আমরা ট্যাটুর রঙের উপর নির্ভর করে ঠিক করি যে কোন রং ওয়েভলেংথটা ব্যবহার করব। এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, যে কোনো কালার তোলা খুব সহজ, কিন্তু গ্রিন কালারের ট্যাটু রিমুভ করাটা স্বাভাবিকভাবে তুলনামূলকভাবে একটু কঠিন এবং সময় সাপেক্ষ। ট্যাটু রিমুভালটা করতে সাধারণত সেশন লাগে হচ্ছে 6 থেকে 8টা সেশন লাগে। আমি 4 থেকে 6 সপ্তাহ পরপর করি প্রতিবার, এবং নির্ভর করে হচ্ছে ওনার যাকে আমি তুলছি ওনার স্কিন এবং ট্যাটু কালার কীভাবে রেসপন্স করছে। আমার কাছে এমনও পেশেন্ট আছে আলহামদুলিল্লাহ, একটা সেশন 2টো সেশনে প্রায় একদম উঠেই চলে গিয়েছে, কিন্তু এটা হচ্ছে তাদেরই হচ্ছে যাদের ক্ষেত্রে খুব সুন্দর রেসপন্স এসছে। আর লেজারের ক্ষেত্রে যেটা আমরা একটু বলে রাখি, লেজার নিয়ে আমাদের অনেকের মধ্যে একটা ভয় থাকে যে লেজার করব কোনো ক্ষতি হবে কি না। আমি সবচেয়ে নিশ্চয় দিতে পারি একটা, সেটা হচ্ছে লেজার করাটা খুবই নিরাপদ, যদি যিনি করছেন উনি যদি এক্সপার্ট হন এবং যে মেশিনটা ব্যবহার করছেন সেই মেশিনটা যদি উন্নত মানের একটা মেশিন হয়, তাহলে লেজার করা খুবই সেফ এবং খুবই এফেক্টিভ, বিশেষ করে ট্যাটুর জন্য। যে কথা বলছিলেন, এর ত্বকেরও সমস্যা থাকতে পারে, কেমিক্যাল সমস্যা থাকতে পারে। আবার যে লেজার মেশিন ব্যবহার করা হচ্ছে, আমরা যদিও দেখি যে স্কিন এবং লেজার সেন্টার, স্কিনের লেজার সেন্টার অনেক রয়েছে, সবাই কি একই মেশিন ব্যবহার করে? এটা আমি সবারটা বলাটা কঠিন মনে হয় না, তবে আমি আমাকে দিয়ে যদি বলি, আমার সেন্টারে আমি সবসময় ব্যবহার করি ইউএস এর তৈরি মেশিন, এফডিএ অ্যাপ্রুভড মেশিন, অথবা যে মেশিনটা হচ্ছে ইউএস এর সবচেয়ে টপ ব্র্যান্ডের সমমানের মেশিন, সেগুলোই ব্যবহার করি। এবং আমি আশা করব আমাদের যে লেজার সেন্টার যারা আছেন সবাই খুবই উন্নত মানের মেশিনই ব্যবহার করেন, কারণ আমি জানি যে সবাই চায়, যে প্রতিটা ডাক্তারই চায় যে ওনাকে যে পেশেন্টটা আসবে তার যাতে কোনো ক্ষতি না হয়, তার যাতে উপকার হয়, সেই দৃষ্টিকোণ থেকে আমি আশা করি সবাই কথা থাকে বেরিয়ে এসছে ক্ষতিও হতে পারে, সুতরাং ভালো মেশিন ব্যবহার করলে সম্ভাবনা কম, স্পষ্ট। একদম। এবং যিনি করছেন উনাকে এক্সপার্ট হতে হবে, ওনাকে ট্রেন্ড হতে হবে। আচ্ছা।